এখানকার জব কার্ড আজকে পানিশালায় কীভাবে ঘর পায়, আবার এখানকার জব কার্ড এখান থেকে বল্লমপুরে কীভাবে ঘর পায়। বাড়িতে যে জমায়েত হয়েছিল গ্রামবাসীরা, মানে এদেরকে ভুল বোঝানো হয়েছে। জব কার্ডের বিষয়ে নাকি একটা আলোচনা চলছে যে জব কার্ডের নম্বরগুলো একজনকার জব কার্ড নাকি আরেকজনকে দিয়ে ঘরের টাকা পাওয়া হয়েছে। এই মিথ্যে অভিযোগটা আমি এটা মানি না, কারণ হচ্ছে আমি চাই যে সততা যাচাই করা হোক। কুচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে পানিশালা অঞ্চলে 176 নম্বর বুথে পঞ্চায়েত সদস্য সালেমা বিবির বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার জন্য আবেদন করতে গিয়ে তারা জানতে পারেন যে তাদের জব কার্ডের মাধ্যমে ইতিমধ্যেই টাকা দেখানো হয়েছে। এছাড়া ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। গ্রামবাসীদের অভিযোগের তীর পঞ্চায়েত সদস্য সালেমা বিবি, বুথ সভাপতি বাচ্চুমি এবং বুথ কমিটির সদস্য ইয়াকুবারিও আতোয়ার হোসেনের দিকে। কি কারণে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভটা হচ্ছে নাটাবাড়ি বিধানসভার 1 নং মণ্ডলের পানিশালা জিপির 176 নম্বর বুথ। আজকে পঞ্চায়েতের বাড়ি এবং সুগের বাড়ি আতো এবং যে মাস্টার মাইন্ড ইয়াকুব এর বাড়িতে বিক্ষোভ হওয়ার দেখার কারণ হচ্ছে যে ঘর যে দেওয়ার নাম করে সবার কাছে 20,000 10,000 এবং জব কার্ড এখানকার জব কার্ড আজকে পানিশালায় কীভাবে ঘর পায়, আবার এখানকার জব কার্ড এখান থেকে বল্লমপুরে কীভাবে ঘর পায়। টোটাল যে এরা যে একটা টিম ছিল, আতো, টাট্টু, তারপরে তোমার হচ্ছে ফিদ্দুস, ইয়াকুব, এরা টোটালটাই বাচ্চু, এরা টোটালটাই একটা প্ল্যান মাফিক এরা এই কাজটা টোটালি সাজিয়ে বানিয়ে করছে। ওরাতে আজকে এখানকার যে পাবলিক ওরা ক্ষিপ্ত হয়ে আজকে এই আন্দোলনটা মানে করছিল সকালবেলা। আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে? এই আন্দোলন যতক্ষণ ওরা কেউ কিছু শুরু না করে আন্দোলন চলতে থাকবে এবং এই আন্দোলন দীর্ঘস্থ হতে পারে। আপনার নাম? আমার নাম মুন্না হোসেন, আমি 176 নম্বর বুথের বিজেপি কর্মী সমর্থক। কেন আছেন পঞ্চায়েতের বাড়ির সামনে? আমার আসছি হলো আমাদের কাছে কাটমানির টাকা নিয়েছে। কে নিয়েছে? আতোয়ার তা ফেরত নিতে আসছি। আপনাদের কি অভিযোগ? আমার অভিযোগ, আমার কাছে কাটমানির টাকা নেওয়া হয়েছে 20,000 টাকা ঘর দিয়ে। কে নিয়েছে? নুরুল মিয়া ওরফে টাট্টু মিয়া আমার কাছে 20,000 টাকা নিয়ে গেল। 20,000 10,000 দিলাম, নেবেন আপনাকে এখানে আমাকে কামাই করে টাকা দিস, 20,000 টাকায় লাগবে। 20,000 টাকা আমার কাছে, আমি এখন টাকা ফেরত চাই। আমি প্রশাসনকে জানাবো, এখন সাংবাদিক মিডিয়া করলাম, তারপর প্রশাসনকে জানাবো আমার টাকা যেন আমি ফেরত পাই। আমার না শুধু, আমার এলাকার যত মহিলা লোক আছে সবারই টাকা আমরা ফেরত চাই। কারো কাছে 30,000, কারো কাছে 20,000। আপনার নাম? আমার নাম জিয়ারুল হক, এই জায়গাটির নাম? ভোজনপুর কাটনথিপাড়া। আপনাদের কি অভিযোগ? আমার তো অভিযোগ অনেক কিছু। 1 নম্বর, আমার জব কার্ড ডিলিট করে দিয়েছে। জব কার্ডের আমার আইডি দিয়া একজন কাকে ঘর দিছে, আমার জব কার্ডের আইডি মিলিয়ে দেখি ফয়বার আলী, বাবার নাম মফিজ মিয়া, ঘর পাইছে। আমি যখন গরিব মানুষ, এতদিন তো আমাকে বঞ্চিত করে। এরপরে ব্যাপারটি কি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? এখনো আমরা জানাই নাই, আমরা বলতেছি তো এরা বলতেছে ধরা দিতেছে না, পাত্তা দিতেছে না। সুপারভাইজার পঞ্চায়েত, আমরা জানি না। কে নিয়েছে আপনার কাছে? আমার কাছে 15,000 টাকা নিচ্ছে। আপনার কাছে 30,000। আমার 10,000। 10,000 টাকা কে নিয়েছে? আমার পঞ্চায়েত নিচ্ছে। রাজ্য আতোয়ার। আপনার কাছে কে নিয়েছে? আতোয়ার নিচ্ছে। আপনার কাছে? আমার কাছে 20,000 নিচ্ছে। কে? আপনার? আমার ঘর দেয় নাই, টাকা নিচ্ছে 12,000। আর ঘর দেয় নাই, টাকা নিচ্ছে। জব কার্ডে আছে, ঘর নাই আমার। বাড়িতে যে জমায়েত হয়েছিল গ্রামবাসীরা, মানে এদেরকে ভুল বোঝানো হয়েছে। জব কার্ডের বিষয়ে নাকি একটা আলোচনা চলছে যে জব কার্ডের নম্বরগুলো একজনকার জব কার্ড নাকি আরেকজনকে দিয়ে ঘরের টাকা পাওয়া হয়েছে। এই মিথ্যে অভিযোগটা আমি এটা মানি না, কারণ হচ্ছে আমি চাই যে সততা যাচাই করা হোক। এটা নিয়ে বিডিও অফিসে সবাই মিলে আমরা আসি একসাথে। কেন এটা সঠিক নাম পাঠানোর পরে, সঠিক জব কার্ড পাঠানোর পরেও ভুল করে জব কার্ড অন্যজনকার জব কার্ড আরেকজনকে দিছে, এটা নিয়ে খুব লোক আতঙ্কিত আছে। মানে যারা নাকি ঘর এরকম একটা আতঙ্কিত আছে। আমি ভিডিওর কাছে রিকোয়েস্ট করবো এটাকে সঠিক তদন্ত করে দিয়ে তাদের যাদের জব কার্ড নম্বর ভুল করা হয়েছে তাদেরকে সঠিকভাবে জব কার্ডটা ঠিক করে দেওয়া হোক। আর এটার সততা যাচাই করা হোক, যাতে মানুষের কাছে ভুল বার্তা না পৌঁছায়। আমরা সঠিক কাজ করার পরেও এই মিথ্যে অভিযোগ মাথায় নিতে রাজি নেই। আমাদের কাছে যদি সরকারের কোনো আমার অভিযোগ প্রমাণিত হয়, আমি সেটা মাথা কথাই মানি নেব।